এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি হয়েছে। আবহাওয়া পরিস্থিতির আরো খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আমিনা বিলকিস ময়না। ময়না, নিম্নচাপের প্রভাব কেমন দেখছেন? আবহাওয়া অফিস কি বলছে? ক্ষয়ক্ষতির কোনো তথ্য এসেছে কিনা? মিলা, সাগরে মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে এই বৈরী আবহাওয়া শুরু হয়েছে সপ্তাহ জুড়ে। আসলে কখনো হালকা বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এদিকে উপকূলীয় উপজেলা শ্যামনগর এবং আশাশুনি, শ্যামনগরের 60-এর দশকের যে কাঁচা বেড়িবাঁধগুলো সেগুলো কিছু কিছু ঝুঁকির মধ্যে আছে এবং সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে আশাশুনির বেড়িবাঁধগুলো এবং উপকূলে যে কাঁচা ঘরবাড়িগুলো আছে সেগুলো এই বৃষ্টি হওয়ার কারণে মাটি নরম হয়ে ঝুঁকির মধ্যে আছে, ভেঙে যাওয়ার শঙ্কায় আছে। এরই মধ্যে আমরা কথা বলেছিলাম সাতক্ষীরার প্রথম শ্রেণীর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ জুলফিকার আলী রিপন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই সাগরে মৌসুমী নিম্নচাপটি সৃষ্টি হওয়ার কারণে এই বৈরী আবহাওয়া শুরু হয়েছে। বৃষ্টি এখনো 2-3 দিন হবে, হালকা থেমে থেমে এবং হালকা ভারী বৃষ্টি সব রকমই হবে। তবে 24 ঘন্টায় এবং সর্বোচ্চ আজ যে বৃষ্টি রেকর্ড করা হয়েছে তিনি জানিয়েছেন যে 32.6 মিলিমিটার। এর মধ্যে এরকম বৈরী আবহাওয়াতে মানুষের চলাফেরা এবং বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের চলাফেরা তারা একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে, জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, মানুষ ভীষণ দুর্ভোগের মধ্যে আছে। এই বৃষ্টি আরো চলতে থাকলে হয়তোবা উপকূল থেকে কোনো ক্ষয়ক্ষতির খবরও আসতে পারে, ঘের ভেসে যেতে পারে, এরকম কোনো ক্ষয়ক্ষতির খবর আসতে পারে। মিলা, এই ছিল বৈরী আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে সহকর্মী আমিনা বিলকিস ময়না আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।